আমি নামাজ পড়বো, আমার এখানে নামাজ, রোজা, সেহরি সবকিছু আমার কালচারের পার্ট। আমার এখানে কেউ পয়লা বৈশাখ যাবে, বৈশাখে যাবে, সেটা তার কালচারের অংশ। এক শয়তান একটা যদি এই কথা বলে থাকে, হ্যাঁ, এই কিন্তু এবার ঈদে পয়লা বৈশাখের মতো মূর্তি পুজো শেখাতে মুসল্লিদেরকে। বাংলাদেশের মানুষ, আপনারা যে খারাপের খারাপ, আপনারা যে নির্লজ্জ বেহায়া একটা। ঈদের সালাত পড়তে গিয়ে আপনি মূর্তি বানালেন কেন? হ্যাঁ, আচ্ছা, আপনার মতো নিম্ন শ্রেণীর মূর্খ বানরও এত মূর্খ না যত মূর্খ আপনি, শুয়োরও এত মূর্খ না। আপনি মাথায় টুপি দেয় ঈদ মিছিল বের করলেন কেন? এই ফারুকি, এই শয়তানি বদমাশের কথা আপনি প্রতারিত হলেন কেন? আর উপদেষ্টা পরিষদটাকে নষ্ট করেছে। উপদেষ্টা পরিষদে যে কে নিয়ে আসছে, আমার 10-12 বছর আগের বক্তব্য আছে। এ হলে ইবলিস একটা। এই ইসলামী সংস্কৃতিকে ধ্বংস করার জন্য বহু আগে মাঠে নেমেছে একটা টাটকা ভারতীয় দালাল নাস্তিক একটা, এই ফারুকি। আমি বহু আগে বলেছি, দেখেন আমার বক্তব্য খুঁজে দেখেন কখন বলেছে। এর যত চরিত্র আছে সবচেয়ে খারাপ, নাটক বলেন, সিনেমা বলেন, উপন্যাস বলেন, সবগুলো খারাপ চরিত্রের মানুষের ওর মাথায় টুপি দিয়েছে, খোঁচা খোঁচা দাঁড়ি দিয়েছে, দিয়ে ইসলামী সংস্কৃতিকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে। বর্তমান প্রজন্ম যেন দেখেই মনে করে এ হলো জঙ্গি। দাঁড়িওয়ালা টুপিওয়ালা মানুষ দেখলে যেন মনে করে কি জেএমবি, এরা জঙ্গি, এদেরকে দেখলে যেন ভয় পায়। এই কাজটাই এই শয়তানটা করে যাচ্ছে। আর একে বানাইছে উপদেষ্টা। একে উপদেষ্টা বানানোর কারণে উপদেষ্টা পরিষদের উপরে গজব নাজিল হবে ইনশাআল্লাহ। ওকে তাড়াতাড়ি ছাঁটাই করা লাগবে। আরো কেউ আছে, কিন্তু একে আগে ছাঁটাই করা লাগবে। হামাস বাহিনী মুজাহিদ কে পোস্ট করেছে এটা? ওই এক বক্তার নাম নেওয়া বলেছে, ভালো হয়ে যাও তোমরা। আর এক বক্তার নাম নেওয়া বলেছে যে অমুক ব্যক্তির কাছে এলেম নেওয়া যাবে। আমার একটা মূলনীতি শুনে রাখেন, বলে দিছি, যাদের মানহাজ ভালো না, যাদের আকীদা ভালো না, তাদের বক্তব্য শোনা যাবে না, বই পড়া যাবে না, নাজায়েজ একবারে। কথা বোঝা গেছে? মুহাদ্দিস উলামায়ে কেরাম বলছেন, বেদাতি আলেম কি বলে একটু দেখি তো। বুঝেননি কথা? কি বলে একটু দেখি তো, কি বলে দেখি তো। ক্লিক করা মাত্রই, টাচ করা মাত্রই জেনা করার চেয়ে বড় অপরাধ হবে। জেনা করা হালকা পাপ, কিন্তু কি বলে দেখি তো, এইটা টাচ করলে শোনার আগে জেনা করার চেয়ে বড় পাপ হবে। তারপরে নোংরা কাজ করতে যাবে না। আজমাল আইম্মাতুল মুজতাহিদুন, মুজতাহিদ ইমামগণ এ ব্যাপারে একমত, জেনা হালকা পাপ। ভারী পাপ হলো কি বলে দেখি। আমল করেন পরের কথা, কি বলে দেখি জিজ্ঞেস করাটাই বড় পাপ একটা। আপনারা তো শুনবেন না আমার কথা। এই সমস্ত ভাইরাস বক্তার বক্তব্য শুনতে আপনাদের ভালোই লাগে, তাই না? হাসাই, কান্নাই,